RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা কিন্তু সাজেশন নয়, তোমরা এমন ভুল ধারণা মনে পোষণ করবে না যে এই প্রশ্নের উত্তরগুলো করে গেলেই পরীক্ষায় হুবহু কমন পাবে, তেমন কিন্তু নয়। তবে হ্যাঁ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এগুলো আসতে পারে। আর যারা সারা বছর মন দিয়ে পড়াশোনা করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের পরীক্ষা এমনিতেই ভালো হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? একের 2 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? একের 3 দাগের প্রশ্ন, পর্বত উপত্যকা কাকে বলে? একের 4 দাগের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? একের 5 দাগের প্রশ্ন, দোয়াব কাকে বলে? একের 6 দাগের প্রশ্ন, প্রণালী কাকে বলে? একের 7 দাগের প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? একের 8 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? একের 9 দাগের প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? একটি উদাহরণ দাও। 10 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বতের একটি করে উদাহরণ দাও। 11 দাগের প্রশ্ন, হামাদা কাকে বলে? এবারে চলে আসছি 2 দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। 2-এর 1 দাগের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 2-এর 2 দাগের প্রশ্ন, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী কাকে বলে? একটি করে উদাহরণ দাও। 2-এর 3 দাগের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী কাকে বলে? একটি করে উদাহরণ দাও। 2-এর 4 দাগের প্রশ্ন, সমভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। এবারে চলে আসছি 3 দাগে, এখানে বলা হচ্ছে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। 3-এর 1 দাগের প্রশ্ন, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় ধরনের? প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3-এর 2 দাগের প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। 3-এর 3 দাগের প্রশ্ন, শিলা কয় প্রকার? প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3-এর 4 দাগের প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। 3-এর 5 দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের 3টি কারণ লেখো। আমি জানি উত্তর বলে দিচ্ছি না বলে অনেকে অনেক আগেই ভিডিও থেকে বেরিয়ে গেছে, তবে যারা এখনও ভিডিওতে রয়েছে তাদের পুরস্কার স্বরূপ আমি শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।